ও আল্লাহ, তুমি দেখো তোমার বান্দারা পিতামাতার খেদমত কইরা 5টা পুরস্কার পাইতে চায়, 5টা পুরস্কার পাইতে চায়। মালিক গো দেখো পাগলের মতো হাত উঠায় কেমনে লারে, কেমনে লারে। আল্লাহ তুমি সবাইকে এই 5টা পুরস্কার পাওয়ার তৌফিক দান করো। চিৎকার দিয়া বলেন আমিন। হাত নামান। 1 নাম্বার পুরস্কার, আশরাফ আলী থানভী বলেন 1 নাম্বার পুরস্কার হলো যেই সন্তান পিতামাতার খেদমত করবে আমার আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন, হায়াত বাড়ায়া দিবেন, হায়াত বাড়ায়া দিবেন। দুনিয়াতে অনেক দিন জীবিত থাকার জন্য কত ডাক্তার দেখাইলা, কত ঔষধ সেবন করলা, একটু সুস্থ থাকার লাগে, একটু লম্বা হওয়ার লাগে, একটু মুড়া হইবার লাগিয়া কত ঔষধ খাইলা। ও ভাই, মা বাবার খেদমত যারা করে গো 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাদেরকে হায়াত বাড়ায় দিবেন। কেন বাড়াইবেন, কেন বাড়াইবেন? এইটাও আমার ভাইরা দেখবেন, মা যখন খুশি হয় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান তুমি কতদিন হায়াত দিবা, আমার মাথায় যত চুল আমার সন্তানদের ততদিন হায়াত দিও। এই দোয়া করে কিনা? এই দোয়া করে। ও ভাই, ও যুবক বন্ধু, আজকে তুমি যদি মারা যাও, তোমার বউ কাঁদবে, তোমার সন্তান কাঁদবে, বাচ্চারা কাঁদবে, আব্বু তুমি মারা গেছো, আমার স্কুলে কে লইয়া যাইব, স্কুলে কে লইয়া যাইব। আর স্ত্রী কান্দে, হায় হায় আমার স্বামী আমার জমি কিনা দিবার চাইছিল, শাড়ি কিনা দিবার চাইছিল, আমার গলার হার কিনা দিবার চাইছিল, মারা গেল, আমি বিধবা হয়ে গেলাম, সর্বনাশ। কিন্তু জনম দুগুনি মা এই হাত দিয়া জুড়ে জুড়ে বুকের মধ্যে ঠাস ঠাস করে কিল মারে, লাভ দিয়া মাটির মধ্যে পইরা গলা কাটা মুরগির মতো চিল্লায়, চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে যায়। পার্শ্ববর্তী এলাকার লোকেরা তার মাথায় পানি ডাইলে আবার হুশ ফেরা, আর মা চিল্লায়, আল্লাহ গো তুমি আমার সন্তান রে না নিয়ে আমারে নিয়ে যাইতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে নিয়ে গেছো, আমার সন্তানটারে তুমি মাফ কইরা দাও। আমি যেহেতু একজন ইমাম সাহেব, মাঝে মাঝে দেখি মসজিদের কোনায় কিছু মা আয়সা ডাকে, হুজুর একটা কথা বলতে চায়। কাছে যাওয়ার পরে আসল থেকে কয়েকটা টাকা বের করে, টাকাটা একেবারে মুড়ায়া মনে হয় কয়েক মাস ধইরা জমাইছে, হুজুরে হাতে দেয়। দেখই হুজুর আমার একটা সন্তান ছিল, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি বলতে পারি না। হুজুর গো দোয়া কইরা আমার কলিজার টুকরা সন্তানটার আল্লাহ যেন কবরে কষ্ট না দেয়। প্রতিটা মা এই দোয়া করে। এই জন্য আমি গতকালকে এক আলোচনায় আমার আব্বা পাশেই বসা ছিল, আমি আব্বার গলা দইরা কাঁদছিলাম আর একটা দোয়া করছিলাম, আল্লাহ গো তুমি আমাকে মা বাবার আগে দুনিয়া থেকে নিয়ে নিও। লাভ কি, লাভ কি? আমি যদি মা বাবার আগে দুনিয়া থেকে যাই, মা দুঃখিনী পাগলের মতো কাঁদবে, বাবা মাঝে মাঝেই কবরের সামনে গিয়া চোখের পানি ফেলায় আমার
জন্য কাঁদবে। আর আল্লাহ কয়, আল্লাহর নবী কয়, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে সাথে সাথে তা কবুল, মা বাবা আমার জন্য কাঁদবে, হয়তো বা মাফ কইরে দিবি আল্লাহ তাআলা। কিন্তু আমার মা বাবা যদি মারা যায়, আমি যদি পরে মারা যায়, আমার কবরে গিয়া খাদার মতো কেউ থাকবে না। এই জন্য আমি আন্তরিকভাবে হুজুরের প্রতি কৃতজ্ঞতা জানাই। ও ভাইজান, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যত আমল আছে, তার মধ্যে বড় একটা আমল হলো বিররুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতা মাতার খেদমত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, বিশেষ করে যুবক ভাইয়েরা, দিলটা একটু নরম করে আজকের আলোচনাটা শুনবা। হইতে পারে আজকের আলোচনা তোমার দিলটা পরিবর্তন করে দিবে, হতে পারে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বহু আয়াত নাজিল করেছেন এই পিতামাতার খেদমত সম্পর্কে। আপনার আমার নবী, দয়ের নবী, মায়ার নবী বহু হাদিস বর্ণনা করে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম সূরা সূরাতুল বাকারা এর 83 নম্বর আয়াতে বলেন, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো পয়গম্বর, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ বনি ইসরাঈলদের থেকে ওয়াদা নিয়েছিলাম, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, এরপর তোমরা পিতা মাতার খেদমত করবা। ও ভাই, এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার খেদমত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এরপরে আসুন, আজগবি কিচ্ছা কাহিনী দিয়ে আজকে আমি আলোচনা করব না। আমি চাই কোরআন হাদিস থেকে মূল্যবান বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি, আপনারাও বুঝেন মা বাবা কি জিনিস, আল্লাহ কোরআনের মধ্যে কইছে, নবী কি কইছে, আজকে আঙ্গুল দিয়া দেখানোর চেষ্টা করব। ও ভাই, ও যুবক বন্ধু, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা, কুরআনুল কারীমের 3 নম্বর সূরা এর 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, পিতা মাতার খেদমত করবা। এই আয়াত দ্বারাও প্রমাণ হয় আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার খেদমত। এরপরে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমাদের রব তোমাদের উপর যা কিছু হারাম করেছেন, আসো তোমরা সবাই আমি নবী পাঠ কইরা শোনাই। কি হারাম করছেন? 1 নম্বর হইল হারাম করছেন তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না এবং পিতা মাতার খেদমত করবা। সূরাতুল আনআমের এই 151 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরেই পিতা মাতার খেদমত। এরপরে আসুন সূরাতুল একেবারে মাঝামাঝি সূরা 15 নম্বর পারা সূরাতু বানি ইসরাঈল এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমাদের রব তোমাদেরকে আদেশ করছে তারে ছাড়া আর কারো ইবাদত করবা না, কারো ইবাদত করবা না। ইবাদতের মালিক কে বলেন?
আর একটু জোরে পান, কার জন্য ইবাদত করব? আল্লাহ। আল্লাহ কয় তারে ছাড়া কার ইবাদত করবা না। এরপরে তোমরা পিতা মাতার খেদমত করবা। ও মুসলমান, ও চারাল কোনার মুসলমান ভাইয়েরা আমার, ও পর্দার আন্তর্জাল মা গো, এখনো যারা বিভিন্ন জায়গায় ভিড় কইরে আসো, দোকানপাটের মধ্যে আসো, আমি তোমাদের পায়ে পড়ি মা গো। ও যুবতী বোন, এই গুরুত্বপূর্ণ আলোচনাটা খেয়াল করে শুনবেন, দোকানপাটে থাকবেন না, আপনাদের যার যার অবস্থানে চলে যান। এই 4 আয়াত আল্লাহর নবীর বহু হাদিস সমূহ দ্বারা প্রমাণ হয় আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত। আয়াত কইলাম কয়টা? 4টা আয়াত। এটা হলো এই 4 আয়াত হলো আল্লাহর ইবাদতের পরেই যে পিতামাতার খেদমত, এইটা প্রমাণ করে। আর পিতামাতার খেদমত সম্পর্কে শুধু 4 আয়াত না, বহু আয়াত আছে। তার মানে গুরুত্বপূর্ণ কম না বেশি? গুরুত্ব কম না বেশি ভাই? আলোচনা চলবে, থাকবেন না চলে যাবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা একটু জোশ দিবেন। সাইকেলে হাওয়া দিলে সাইকেল চলে, হাওয়া নাই চলেও না, বাস্তব না? বিশমপুরের একটু হাওয়া দেন, দেখবেন চলবে। এমনি গলা ভাঙ্গা কষ্ট হইতেছে, হ্যাঁ, এরপর একটু হাওয়া টাওয়া দিলে আর একটু চলবে, নাকি? চলবে ইনশাআল্লাহ। এই 4 আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণ হয় পিতামাতার খেদমতের পরে, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত। কেন? আপনার আমার পয়গাম্বর কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। অর্থাৎ পিতা মাতার খেদমত করবা, সরাসরি জান্নাতে যাইবা, আর পিতা মাতার সাথে নাফরমানি করবা, সরাসরি জাহান্নামে যাইবা। এতে কোনো সন্দেহ নাই। এই জন্য পিতা মাতার সাথে নাফরমানি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। এইটারও দলিল সামনে আসতেছে। ও মুসলমান ভাই, আমরা যেইখানে বুঝলাম আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার খেদমত, আর সেইখানে আমরা অন্য কাউকে জায়গা দিয়ে দিয়েছি। হাজার হাজার টাকা খরচ কইরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, ভবন তৈরি করি, ব্যবসা করি, রাস্তাঘাট বানায়, হায় হায় জনদরদি গরিবের বন্ধু। কিন্তু মার থাকার জায়গা নাই, মার ভালো পোশাক নাই, সিরা কাপড় ভরে, মায়ের গ্যাসের ঔষধ নাই, পান নাই, অথচ বড় বড় গরু ছাগল নিয়া বাবার দরবারে হাজির। এই রোগে আছে না নাই? আছে না নাই? কম না বেশি? অনেক 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 কম না অনেক বেশি? ও মুসলমান ভাই গো, ও যুবক বন্ধু গো, কোনো মা বাবারে উপবাস রাইখা, কোনো মা বাবারে কষ্ট দিয়া, কোনো পীর ফকির ওলি বুজুর্গর দরবারে খাদ্যদ্রব্য, ফল ফ্রুট, গরু ছাগল নিয়ে যাওয়া জায়েজ হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দয়ার নবীকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ও দয়ার নবী আপনি বলেন আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া। কি মতো নামাজ পড়া? এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, তাই না? ওয়াক্ত মতো নামাজ পড়া, অর্থাৎ মাগরিবেরটা ফজরের পরে, ফজরেরটা আসরের পরে, তো ওয়াক্ত মতো হয় নাকি? হ্যাঁ হুজুর, সত্যি ওয়াক্ত মতো নামাজ পড়ি, কারণ শুক্রবার দিন ইমাম আজান দেওয়ার আগেই মসজিদে হাজির। আছে না নাই? হ্যাঁ আছে। যাই হোক, এই দিকে যাওয়ার সময় নাই, আমি আলোচনা সংক্ষিপ্ত করব। প্রধান বক্তা যেন আলোচনা বেশি করতে পারে, আমার চেয়ে বেশি আলোচনা করবেন। আমি তো যেহেতু আপনাদের নেত্রকোনারই, বারবার হয়তো বা সুযোগ আসতে পারে। গত বছর পাশে সুযোগ আসছে,
কিছু মহব্বতের মানুষ আমারে আজকেও বলতেছে যে হুজুর আপনার আলোচনা শোনার লাগে অনেক লোক আসছে, আমার কাছে ভালো লাগে। আসলে আমি এত সুন্দর আলোচনা করি, আমার আলোচনা শোনার লাগিয়া মানুষ আগ্রহ করে আসে, এটা আমার মনে হয় না, আপনাদের কাছে মনে হইতে হয়। আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করেন, ও নবী, আল্লাহর কাছে সবচেয়ে কোন আমল বেশি প্রিয়? আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া সবচেয়ে বেশি প্রিয় আমল। নবীজি, এরপরে আল্লাহর কাছে কোন আমল বেশি প্রিয়? আল্লাহর নবী কয় সুম্মা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর কাছে এরপর সবচেয়ে বড় প্রিয় আমল হলো পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার খেদমত। সুবহানাল্লাহ। আগে কোরআন দিয়া প্রমাণ করছে, এখন হাদিস দিয়া প্রমাণ। ওয়াক্ত মতো নামাজ পড়ার পরে পিতামাতার খেদমত করা, কথা ঠিক কিনা? প্রমাণ হয়েছে কিনা? এই হাদিস দ্বারা প্রমাণ হয় আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত। এরপরে আরও প্রমাণ হবে। দেখেন, আমরা যারা জিহাদ করতে চাই, যারা ফিঙ্গে চুরি হালাইতে চাই, যারা দিন জিন্দা কইরা ফালাইতে চাই, কাজ করে লাইতে চাই, হ্যাঁ, এই বিষয়ে আসতেছে। ও নবী, আপনি কোন এরপরে আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহর নবী কই সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এর দ্বারা বোঝা গেল জিহাদেরও আগে পিতামাতার খেদমত। এই যুবকরা, কান খাড়া করে আলোচনাটা শুনবা। তাহলে জিহাদ বড় নাকি মা বাবার খেদমত বড়? বিশ্বাস হয় না? কন্যাকে আলোচনা খারাপ লাগে আমার, হ্যাঁ? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে উমর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে কয়, হুজুর, আমার মন চায় আপনার সাথে একটু জিহাদে যাই, জিহাদে অংশগ্রহণ করব। আল্লাহর পয়গম্বর কয়, তোমার মা কি জীবিত আছে? নিকো জি হুজুর আছে। যাও, বাড়িতে যাও, জিহাদে যাওয়ার দরকার নাই, মায়ের খেদমত কইরা তুমি জিহাদের সওয়াব অর্জন করে নাও। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক যুবক এসে হাজির। হুজুর, আমি একটা সুন্দরী মেয়েরে অত্যন্ত মহব্বত করতাম, ভালোবাসতাম। এই ভালোবাসা তো আমগো দেশও আছে না নাই? হ্যাঁ, আসেনি। এই ভালোবাসা করতে গিয়া জীবন যৌবন টাকা পয়সা সবই হারাইলাম, কথা কোন ঠিক না? হায় হায়, ভালো সুন্দর টকবেগে যুবক প্রেমে পইরা, ভালোবাসায় পইরা জীবন ধ্বংস করছে। ঘুম নাই, খাওয়া নাই, ব্রেন আউট হয়ে গেছে। চাপা একটা আরেকটার ভিতরে গিয়ে ঢুকে গেছে, আছে না নাই? সারাদিন কথা কয়, সারাদিন খালি কথা কয়, এত কথা। বাবা তো গরিব, বাবারা কই তুই আমারে মোবাইল দিবি, নাহলে তোরে মাইরা ফালামো, নাহলে আমি মইরা যাবো। বাবা চিন্তা করে আমার সন্তানটা মইরা যাইব, সাথে সাথে ব্যাংকে থেকে লোন উঠায় মোবাইল একটা কিনা দেয়। হাইরে, এই যুবক মোবাইল না কিনা দিলে একটা মরতো, মোবাইল কিনা দিছে 14 গোষ্ঠী লইয়া মরে। কথা কন ঠিক কিনা? এখন সারাদিন খালি কথা কয়, সারাদিন কথা কয়, জরিনার সাথে কথা কয়, সকিনার সাথে কথা কয়, বাবার খালি ব্ল্যাকমেল করে, টাকা দেও, টাকা দেও, টাকা দেয়, নাস্তা করে না, খায় না, মোবাইলের ভিতরে এমবি ভরে, মিনিট ভরে, টাকা ভরে, এরপরে এত ভালোবাসে। একদিন যুবতী জরিনা ডাক দেয়া কয়, এই বেটা, তুই আমারে কতটুকু ভালোবাসস? ভালো কইরা কইতাম নাকি গানের মাধ্যমে কইতাম? যেমনে বরে এমনে কও, কুলজার ভিতর বাইন্দা রাখম তোমারে, অন নাই রে, কুলজার ভিতর বাইন্দা রাখম তোমায় রে। মেয়ে গান শুনে হাসে আর মনে মনে কয়, টাকা শেষ হইলে ফালাই যামু তোমারে। এই কথা কোন ঠিক কেনা? এই হইল বর্তমান যুগের অবস্থা। ও মুসলমান, যুবক ভাইদের মাঝখান থেকে একটু আলোচনা করতে চাই। ও যুবক, সারাদিন মোবাইলে কথা কয়, মোবাইলে কথা কইতে কইতে তার জীবন যৌবন সব হারাইছে। এখন মোবাইলে কথা কইতে কইতে মইরা যাইব, জীবন দিয়া দিব। মেয়েও ক, আমিও তোমার লাগে জীবন দিয়া দিব। একদিন হঠাৎ কইরা রাস্তা দিয়ে হাইটা যায়, তাকায়া দেখে তার জরিনা আরেকজনের সাথে ডেটিং মারে। এখন তো এই বেটা কয়, কি রে, এই বেটা কেডা? ক বয়ফ্রেন্ড। ক তুলে আমি কেডা? ক তুমি আমার ব্রাশ ফ্রেন্ড। ব্রাশ তো হয়ে গেছ, আছে না নাই?
ভ্রষ্ট হয়ে গেছে। এখন গাঞ্জার ভুটলা একটা হাতে লইয়া, গোসল নাই খাওয়া নাই, রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে যায় তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আছে না নাই কথা বলে? ও ভাই, আমি বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে এক যুবক এসে হাজির, হুজুর আমি একটা মেয়েরে ভালোবাসতাম, এই মেয়েটার বিয়ার প্রস্তাব দিলাম, কিন্তু মেয়ে আমার বিয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, আরেকজনকে বিয়া করলো, আমি সহ্য করতে পারলাম না হুজুর, আমি সাথে সাথে তারে দুনিয়া থেকে বিদায় কইরা দিলাম। এখন তো মনে বড় ভয়, আল্লাহর কাছে কেমনে তওবা করলে আমার আল্লাহ মাফ করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যুবক তোমার মা কি দুনিয়ায় বাইচে আসেনি? কন্যা হুজুর আমার মা নাই, আমার মা নাই। তাহলে যাও তুমি গিয়া তওবা করো, হয়তো আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন। ওই যুবক চইলা গেল। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্ররা কই, হুজুর ওর মার কথা কেল্লাই গেছি গাইলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আল্লাহর কাছে পৌঁছার জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহর ইবাদতের পরি সবচেয়ে বড় মাধ্যম হলো পিতা মাতার খেদমত। চিৎকার দিয়া কোন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোন সন্তান যদি প্রতিদিন সকালবেলা তার মা বাবার খোঁজ খবর নেয়, খালি সকালবেলা ওইটা কয়, আম্মু তোমার শরীরটা ভালো আছে তো, আব্বু খাইছো, কোনো কিছু লাগবো কিনা? কোন সন্তান যদি কয় আমার নবী কয়, এই কথাটা কওয়ার কারণে, মা বাবার খোঁজ খবর নেওয়ার কারণে আমার আল্লাহ তার নামে 2টা জান্নাতের দরজা খুইলা দেন। কোন সুবহানাল্লাহ। এই ঘরের একটা দরজা বানানির লাগে টিনের ঘরের দরজা, টিনের ঘরের দরজা লাগে কত কিছু করো, আর জান্নাতের দরজা বানাইলে এর চেয়ে বেশি কিছু করার দরকার আছে না? কেউ যদি বলে হুজুর আমার মা নাই, শুধু বাবা আছে, অথবা বাবা আছে মা নাই, আল্লাহর নবী কয় তাহলে একজনরে তুমি জিজ্ঞেস করবা, যদি জিজ্ঞেস করো একজনের খোঁজ খবর নেওয়ার কারণে আমার আল্লাহ তোমার একটা জান্নাতের মালিক বানায় দিবে। এক সাহাবী কয় হুজুর, আর কেউ যদি পিতা মাতারে কষ্ট দেয় তাহলে কি হবে? পিতা মাতারে কষ্ট দিলে কি হবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ খুশি হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পিতামাতা খুশি হবে না আল্লাহও খুশি হবে না। হাদিস তার প্রমাণ, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এক সাহাবী ডাক দেয়া বলে, ওয়াইন জালামা, ও হুজুর কোন সন্তানের উপর যদি পিতামাতা জুলুম করে তাহলে কি হবে? আল্লাহর নবী কই, পিতামাতা যদি সন্তানের উপর জুলুম করে তাও পিতামাতার গালি দেওয়া যাবে না, এমনকি রাগ হওয়া যাবে না, চুপ কইরা থাকবে, এটা আল্লাহর আদেশ। বুঝেন পিতামাতা কি জিনিস? চুপ কইরা থাকতে হবে। হুজুর আমার মা বাবা ভালো না, পাগল মূর্খ, খালি ক্যাট ক্যাট করে, এই দলিলও আল্লাহ দিয়া দিছেন। আল্লাহ কয় কুরআনের মধ্যে কয়, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতা যদি কাফের হয়, হিন্দু হয়, মুশরিক হয়, ইহুদি নাসারা হয়, এরপরেও পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। বুঝেন? আবার পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানাল্লাহু মাল্লানা ওয়ালিদাই। কোন সন্তান যদি পিতামাতারে অভিশাপ দেয়, অভিশাপ দেয়, আল্লাহ তার অভিশাপ দেয়। বউয়ের কথা শুই না, সন্তানের কথা শুই না, যদি কয় মা ভালো না, বাবা ভালো না, আমার আল্লাহ কয় না ফরমান তুই ভালো না।
এ যুবক, মা বাবা এমন বিষ, কোন সন্তানের গায়ে যদি লাগে ক্যান্সার হয়ে যাবে। সারা পৃথিবীর সমস্ত ডাক্তার বাইটা খাওয়াইলেও এই রোগ ভালো হবে না। বুঝেন? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বাবা যদি রাগ হইয়া কয়, না ফরমান তুই দেশ ছাইরে চইলা যা, সাথে সাথে দেশ ছাড়তে হবে, নাইলে বেদবি। কথা বলছেন? মা বাবা যদি বলে দেশ ছাড়, বাড়ি ছাড়, ঘর ছাড়, পরিবার ছাড়, সব ছাড়তে হবে, মায়ের আদেশ। এবার বুঝেন, সময় যেহেতু সংক্ষিপ্ত, ও ভাই, ও পর্দার অন্তরালের মা গো, এবার আসুন মায়ের খেদমত করলে কি লাভ হয়। মায়ের খেদমত সম্পর্কে আলোচনা যেমনি শুরু করেছি, আলোচনা করলে গভীর রাত হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। এখন আমি আপনাদেরকে বলতে চাই, মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে কি লাভ জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আলোচনা খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আলোচনা চলবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, দেওবন্দের আলেম। উনি বলেন, কোন সন্তান পিতামাতার খেদমত করে গো, আমার আল্লাহ তারে 5টা পুরস্কার দিবেন। বলেন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? এই 5 পুরস্কার পাইতে কে কি রাজি আছেন? হাত উঠায় দেখায়। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। একটু হাতটা নাড়া দেন, একটু হাতটা নাড়া দেন। হ্যাঁ, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, ও আল্লাহ তুমি দেখো, তোমার বান্দারা পিতামাতার খেদমত কইরা 5টা পুরস্কার পাইতে চায়, 5টা পুরস্কার পাইতে চায়। মালিক গো দেখো, পাগলের মতো হাত উঠায় কেমনে লারে। আল্লাহ তুমি সবাইকে এই 5টা পুরস্কার পাওয়ার তৌফিক দান করো। চিৎকার দিয়া বলেন আমিন। হাত নামান। 1 নাম্বার পুরস্কার, আশরাফ আলী থানভী বলেন, 1 নাম্বার পুরস্কার হলো যেই সন্তান পিতামাতার খেদমত করবে, আমার আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন, হায়াত বাড়ায়া দিবেন। দুনিয়াতে অনেক দিন জীবিত থাকার জন্য কত ডাক্তার দেখাইলা, কত ঔষধ সেবন করলা, একটু সুস্থ থাকার লাগে, একটু লম্বা হওয়ার লাগে, একটু মোড়া হইবার লাগে, হ্যাঁ, কত ওষুধ খাইলা। ও ভাই, মা বাবার খেদমত যারা করে গো, 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাদেরকে হায়াত বাড়ায় দিবেন। কেন বাড়াইবেন? এইটাও আমার ভাইরা দেখবেন, মা যখন খুশি হয় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান তুমি কতদিন হায়াত দিবা, আমার মাথায় যত চুল, আমার সন্তানদের ততদিন হায়াত দিও। এই দোয়া করে কিনা? এই দোয়া করে। ও ভাই, ও যুবক বন্ধু, আজকে তুমি যদি মারা যাও, হ্যাঁ, তোমার বউ কাঁদবে, তোমার সন্তান কাঁদবে, বাচ্চারা কাঁদবে, আব্বু তুমি মারা গেছো, আমার স্কুলে কে লইয়া যাইব, আর স্ত্রী কান্দে, হায় হায় আমার স্বামী আমার জমি কিনা দিবার চাইছিল, শাড়ি কিনা দিবার চাইছিল, আমার গলার হার কিনা দিবার চাইছিল, মারা গেল, আমি বিধবা হয়ে গেলাম, সর্বনাশ। কিন্তু জনম দুগুনি মা এই হাত দিয়া জুড়ে জুড়ে বুকের মধ্যে ঠাস ঠাস করে কিল মারে, লাভ দিয়া মাটির মধ্যে পইরা গলা কাটা মুরগির মতো চিল্লায়, চিল্লাইতে বেহুশ হয়ে যায়। পার্শ্ববর্তী এলাকার লোকেরা তার মাথায় পানি ডাইলে আবার হুশ ফেরা, আর মা চিল্লায়, আল্লাহ গো
তুমি আমার সন্তান রে না নিয়ে আমারে নিয়ে যাইতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে নিয়ে গেছো, আমার সন্তানটারে তুমি মাফ কইরা দাও। আমি যেহেতু একজন ইমাম সাহেব, মাঝে মাঝে দেখি মসজিদের কোনায় কিছু মা আয়সা ডাকে, হুজুর একটা কথা বলতে চায়। কাছে যাওয়ার পরে আসল থেকে কয়েকটা টাকা বের করে, টাকাটা একেবারে মুড়ায়া মনে হয় কয়েক মাস ধইরা জমাইছে, হুজুরে হাতে দেয়। দেখই হুজুর আমার একটা সন্তান ছিল, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি বলতে পারি না। হুজুর দোয়া কইরা আমার কলিজার টুকরা সন্তানটার আল্লাহ যেন কবরে কষ্ট না দেয়। প্রতিটা মা এই দোয়া করে। এই জন্য আমি গতকালকে এক আলোচনায় আমার আব্বা পাশেই বসা ছিল, আমি আব্বার গলা দইরা কাঁদছিলাম আর একটা দোয়া করছিলাম, আল্লাহ গো তুমি আমাকে মা বাবার আগে দুনিয়া থেকে নিয়ে নিও। লাভ কি, লাভ কি? আমি যদি মা বাবার আগে দুনিয়া থেকে যাই, মা দুঃখিনী পাগলের মতো কাঁদবে, বাবা মাঝে মাঝেই কবরের সামনে গিয়া চোখের পানি ফেলায় আমার জন্য কাঁদবে। আর আল্লাহ কয়, আল্লাহর নবী কয়, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে সাথে সাথে তা কবুল, মা বাবা আমার জন্য কাঁদবে, হয়তো বা মাফ কইরে দিবি আল্লাহ তাআলা। কিন্তু আমার মা বাবা যদি মারা যায়, আমি যদি পরে মারা যায়, আমার কবরে গিয়া খাদার মতো কেউ থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, সন্তান যখন জন্মগ্রহণ করে মানুষে মিষ্টি নিয়ে আসে, কাপড় নিয়ে আসে। মা ডাক দিয়া কই, পাগল তুই কাপড় আনছস কে? দোয়া করিস আমার সন্তানকে আল্লাহ যেন দুনিয়াতে দীর্ঘ হায়াত দান করে। এই জন্য আশরাফ আলী থানভী কয়, কোনো সন্তান যদি পিতামাতার খেদমত করে, 1 নাম্বার পুরস্কার হলো তার হায়াত বাড়ায়া দেয়। আর 2 নাম্বার পুরস্কার বলবো 2 নাম্বার পুরস্কারটা হলো আল্লাহ তাআলা ওই সন্তানের বালা মুসিবত দূর কইরা দেয়। ও চারাল কোনার মুসলমান গো, তুমি অনেক গুনাহ করছো, জীবনে বহু গুনাহ করছো। গুনাহ করার কারণে আমার আল্লাহ তোমার উপর একটা আযাবের ফয়সালা করছে। আযাবের ফয়সালা তোমার উপর ঠাড়া করব। হঠাৎ কইরা তুমি কাছি নিয়ে গেছো ধান কাটতে, ঘাস কাটতে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকাইতেছে, ঠাস ঠাস কইরা ডাকতেছে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কইছে তোর কপালে একটা ঠাড়া করব। আর ওই মুহূর্তে মা দোয়া করে, আল্লাহ গো আমার কলিজার টুকরা মানিক রতন বাগেরা আল্লাহ ঠাড়া পড়তেছে, আমার সন্তানের উপর ঠাড়া ফেলাইও না। সাথে সাথে আল্লাহর একজন ফেরেশতা আইসা ওই ঠাড়া সন্তানের উপর না ফেলাইয়া ওই ঠাড়া নিয়া নারকেল গাছ আর কলা গাছের মাথায় ফেলাই। সুবহানাল্লাহ। সন্তানের এই 2 নম্বর পুরস্কার। 3 নাম্বার পুরস্কার হইল, যারা পিতামাতার খেদমত করবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের সম্মান দান করবেন, সম্মান দান করবেন। এই যে ভাই হাজার হাজার মানুষের সাথে কথা বলি, সামনে কথা বলি, বহু দূর দূরান্ত এলাকায় এই চিকন চাকন হ্যাংলা মানুষটা, কালো কুলো মানুষটা যায়। এটা আমার কোনো ক্রেডিট না, আমার কোনো এলেমের গর্ব না, আমার কোনো যোগ্যতা না। আমি 100% বিশ্বাস করি আমার মা আমার বাবার দোয়া আছে বিদায় এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন। ও ভাই, তাহলে 3 নাম্বার পুরস্কার হইল মা বাবার খেদমত করলে আমার আল্লাহ দুনিয়াতে সম্মান দান করবেন। 4 নাম্বার, কোন সন্তান যদি পিতা মাতার খেদমত করে গো,
আমার আল্লাহ তারে বাইতুল্লাহ জিয়ারত করাবে, মক্কা মদিনা ঘুরায় আনবে। ও যুবক ভাই, যারা আজকে মোবাইলের দিকে তাকাও, বেগানা নারীর দিকে তাকাইয়া মজা পাও, মজা পাও, আমি তাদেরকে বলবো আল্লাহর নবী কই কোনো সন্তান যদি তার মার দিকে নেক নজরে একবার তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। একটা কবুল হজের সওয়াব দান করে আল্লাহ। ও ভাই, এক সন্তান সারা জীবন মা বাবার খেদমত করার কারণে হাজার হাজার হজের সওয়াব হয়। ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ, এই পাগল যুবক মা বাবার খেদমত করে হাজার হাজার ছোট হজের সওয়াব কামাইছে। এই সন্তান তো 8 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়া হজ করার সামর্থ্য নাই। আল্লাহ তুমি তার একটা বড় হজ করায় নিয়ে আইসো। কিন্তু এ মা পাগল ছেলে, তো টাকা নাই, পয়সা নাই, গরিব সন্তান, কেমনে হবে? আল্লাহ এক ধনী ব্যক্তিরে পাঠাইয়া দিবে, যাও। ধনী ব্যক্তি আইসা কইবে আব্দুল করিম, আমার হজের যাওয়ার কথা ছিল, যাইতে পারলাম না, টাকা দিয়া দিলাম, তুমি হজ করে আসো। এই জন্য ভাই, পিতা মাতার খেদমত যারা করবি, আমার আল্লাহ তাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করাবেন, মক্কা মদিনা ঘুরায় আনবেন। 5 নাম্বার পুরস্কার, 5 নাম্বার পুরস্কার হলো মা বাবার খেদমত যারা করবে, আমার আল্লাহ তারে মৃত্যুর সময় কালিমা নসিব করবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যত বড় পীর হও, ওয়ালি হও, বুজুর্গ হও, হাজী হও, গাজী হও, মৃত্যুর সময় যদি কালিমা নসিব না হয়, কুত্তা আর তোমার মধ্যে একটু পার্থক্য আছে, কারণ কুত্তা মরার পরে মাটি হবে, আর তুমি মরার পরে সরাসরি জাহান্নামে, নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোন সন্তান যদি পিতা মাতার খেদমত করে গো, আমার আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করে দিবেন। তার মানে বোঝা গেল খেদমত না করলে কালিমা নসিব হবে না। কথা কোন ঠিক কিনা? পর্দার অন্তরালের মা গো, ও যুবক ভাই, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, নাম তার আলকামা। আলকামা মৃত্যু অবস্থায়, মৃত্যুর সম্মুখীন হয়ে মৃত্যু শয্যায় বউকে ঠোঁটগুরু নাড়ায় কালিমা পড়ার জন্য, কিন্তু কালিমা পড়তে পারে না, কালিমা পড়তে পারে না। এক সাহাবী আইসা দুইরা কই, রাসূল গো, আপনার প্রিয় সাহাবী কালিমা পড়তে পারতেছে না। আল্লাহর নবী কয় কি রে সাহাবী, কালিমা পড়তে পারবো না কেমন? কারণ কি? যাও খোঁজ নিয়ে দেখো তার পরিবারে কে কে জীবিত আছে। সাহাবীরা দৌড়ায় গিয়া দেখে সন্তান যেই ঘরে, আলকামার ঘরে তার মা নাই, পাশের বাড়িতে অবস্থান করে মা বৃদ্ধা হয়ে গেছে। সাহাবী কয়, ও মা, আল্লাহর পয়গাম্বর তোমাকে ডাকে তলব করছে। পরে মা লাঠি একটা নিয়ে এই টুকুর 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 কইরা হাইটে আসছে। ও দয়ার নবী, আপনি কি আমার ডাকছেন? কহ, কেন ডাকছেন? আমি বুড়া মানুষ, খুব কষ্ট করে আইছি। আল্লাহর নবী কয়, আপনার সন্তান আলকামা মৃত্যুর সময় কেন কালিমা নসিব হয় না জানতে চায়। হুজুর, আমি তো জানি না। আল্লাহর নবী কয়, মূল রূপটা কোথায় আমার জানতে হবে। ও মা, তোমার সন্তানের আমল কেমন ছিল? আমল কেমন ছিল? মা কয়, হুজুর, আপনার সাথে বহুবার জিহাদে অংশগ্রহণ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের দাওয়াত দেয়, ও পয়গম্বর তাহাজ্জুদ একদিনও ছাড়ে না। তাহলে তো আমল ভালো, তাহলে এত কষ্ট কেন? আল্লাহর পয়গম্বর কয়, মা, এবার একটা কথার স্বীকারোক্তি দাও, তোমার সাথে কেমন আচরণ করি? এই কথা বলার পর সাথে সাথে মা নিজ দিকে তাকায়, চোখ থেকে জোর জোর কইরা পানি ঝরে। কয়, হুজুর,
সব আমল ভালো, কিন্তু আমি মারে সে বুঝে না। আমি মারে কষ্ট দেই, বউয়ের কথা শুনে আমার ভাত কাপড় দেয় না। আল্লাহর নবী তো রূপ ধরতে পারছে, কয় ও মা তুমি তোমার সন্তানরে মাফ কইরা দাও। বুড়ি মা কয় রাসূল আমি আমার সন্তানদের জীবনে মাফ করব না, কারণ আমারে অনেক কষ্ট দিছে। আল্লাহর নবী কয় তুমি মাফ করে দেখো না, মাফ করব না। আল্লাহর নবী কয় তুমি যদি তোমার সন্তানরে মাফ না করো, জাহান্নামের আগুনে ফালায় আল্লাহ এমন আগুন লাগাইবে, এই আগুন দুনিয়ার আগুন না, এই আগুন নারুল্লাহিল মুকাদ্দার, তার কলিজা ছিদ্র হইয়া আগুন ধইরা যাবে। মা কয় মাফ করব না। আল্লাহর নবী ডাক দিছে বেলাল যাও জঙ্গল থেকে লাকড়ি আনো আর তোমরা একটা গর্ত করো। মা কয় কেন? তোমার সন্তানদের দুনিয়ায় এই লাকড়ি দিয়া পুরাইয়া ফেলাইবো, কারণ যদি আমি দুনিয়াতে শাস্তি না দেই মৃত্যুর পরে আল্লাহ তার কলিজায় আগুন লাগায়া দেবে। যাও। বেলাল দৌড় মারছে, সাহাবীরা গর্ত করা শুরু করে দিছে। মা তো মা হঠাৎ কইরা ডাক দে গয় নবী গয়, সত্যি কি আমার মানিক রতনরে পুরায় পালাইবেন? হ্যাঁ পুরায় পালাইব। মায় বাপ বাচ্চার মতো হাউমাউ কইরা কান্দে আর কই হুজুর আমি আমার সন্তানরে মাফ কইরা দিলাম। আল্লাহর পয়গম্বর কো সাহাবীরা যাও আলকামার অবস্থা কি দেখে আসো। দইরা গিয়া দেখে আলকামা কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করছে। কোন সুবহানাল্লাহ। মারে কষ্ট দিবা হজ করবা কাজ হবে না, মারে কষ্ট দিয়া কোরআন শরীফ পড়বা লাভ হবে না, মারে কষ্ট দিয়া মুফতি হইবা মুহাদ্দিস হইবা পীর হইবা বুজুর্গ হইবা না না কোনো লাভ হবে না। মারে কষ্ট দিয়া তুমি দান সদকা কইরা মসজিদ করবা, হায় হায় জনসেবা করবা, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মা বাবার খেদমত করো, সব আমল কবুল হবে। আর মা বাবার কষ্ট দিয়ে 142 বার হজ করলেও তোমার একটা হজও কবুল হবে না। আজ যুবক বন্ধু তোমাকে আমি বলছি, দিলের কান দিয়ে আজকের কথাগুলো শোনো। যুবক বন্ধু রে, সময় প্রায় আমার শেষ হয়ে যাইতেছে। তুমি কি চিন্তা করছো? আল্লাহর নবী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে উমর কয় হুজুর সবচেয়ে কে বেশি আপন, সবচেয়ে বেশি কে আপন? আল্লাহর নবী কয় সবচেয়ে বেশি আপন তোমার মা। হুজুর এরপরে কে বেশি আপন? তোমার মা। এরপরে কে বেশি সবচেয়ে আপন? তোমার মা। এরপরে কে বেশি আপন? আল্লাহর নবী কয় তোমার বাবা। অর্থাৎ মার কথা 3 বার, বাবার কথা 1 বার। মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন মার কথা 3 বার কেন কইছেন? ও যুবক, মার কথা 3 বার কেন বলছে? কারণ এমন 3টা কষ্ট আছে যা মা পায় বাবা কোনোদিন পায় না। 1 নম্বর হইল হামালাতহু উম্মুহু কুরহা, মা 10 মাস 10 দিনে সন্তানকে গর্ভ ধারণ করার কষ্ট পায়, বাবা তা পায় না। এই জন্য মা বেশি আপন। ওয়াওয়াদুআতহু কুরহা, মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে মা সন্তানকে দীর্ঘদিন দুধ পান করার কষ্ট পায়, সন্তান তা পায় না। হামাল হামলুহু ওয়া ফিসালুহু শাহরা, আমার ভাইরা 10 মাস 10 দিন আল্লাহ গর্ভে ধারণ করার কষ্ট পায়, সন্তানকে প্রসব করার কষ্ট পায়, মা পায় বাবা কোনোদিন পায় না। এই 3টা কষ্ট যেহেতু মা পা বাবা পায় না, এই জন্য মা তার আপন। একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন ছোট ছিলেন একটু একটু হাঁটতে পারেন, কথা কইতে পারেন না, একটু একটু কথা কন, বেশি না। আউলায়া জাউলায়া কথা কন, শুদ্ধ হয় না, বুঝাও যায় না, অগুছালু কথা। এই অগুছালু কথাগুলো মার কাছে মধুর মতো লাগে।
পাশের বাড়ির মহিলার কাছে গিয়ে কয় আমার বলার কোনো লাভ নাই, পানিগুলো পড়তেছিল আর আমার মার কথা বেশি বেশি মনে হইতেছিল। বাড়িতে আইসা আমার মারে যারা কানলাম, মা গো তুমি মাফ কইরা দাও, আজকে যদি আজকে যদি মা আমি মারা যাইতাম, মার কাছে ক্ষমাও তো চাইতে পারতাম না। ও যুবক, এই জন্য বলি যত বেয়াদবি করস না কেন, বউ গেলে বউ পাইবি, আব্বা কয়া বানার দানুষ থাকবে, কিন্তু মা পাইবি না, বাবা পাইবি না। এই জন্য যুবক বন্ধুরে এখন থেকে মা বাবার খেদমত শুরু করে দাও।